মার্কেটিং ইনস্টিটিউট টেলিভিশন আমি রাস্তাঘাটে পরিস্থিতি তুলে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ যেখানে এখানে মোটামুটি ওই রোডটা খালি, সবাই যাচ্ছে যার মতো করে। মোটামুটি রোডটা মোটামুটি ক্লিয়ার আছে, অর্থাৎ এখানে একটা ফ্লাইওভার আছে। অ্যাম্বুলেন্স যাচ্ছে, অসুস্থ মানুষদেরকে নিয়ে যাচ্ছে। রোড খালি আছে, সেটা আরও চলে যেতে হচ্ছে। রোড খালি না থাকলে সে কীভাবে যাবে, যত তার হরণ বাজে, যাওয়ার কোনো সুযোগ নেই এখানে মোটামুটি। তো এর কথা হচ্ছে, আমরা আমাদের দেশে আসলে বিশেষ করে রোডের যেই অনিয়ন্ত্রণ, এগুলি একটু আরেকটু সচেতন হওয়ার দরকার। বর্তমান প্রধানমন্ত্রী জমা সাহেব আশা করি এগুলো দিয়ে দেখবেন, কারণ এখানে তো সবাই চলতেছে, কোনো দলের লোক নেই যে এই দলের লোকের জন্য 65 দেওয়া হয়েছে। দেখেন এখানটা আবার জানতে গাড়ি খাই উল্টো পাল্টা, এটা টেকনিক্যাল রোড সম্ভবত। এটা হলো BISS জেনারেল হাসপাতাল সামনে। জায়গায় তিনটা গাড়ি, ওরা বড় গাড়ি করে তিনটা গাড়ি যদি একসাথে আসে, এটা তিনটা গাড়ি 3 সিরিয়াল থাকলে তাহলে গাড়ি দেখেন, আপনি বড় গাড়িকে লক্ষ্য করে দেখেন, বড় গাড়ি নিয়ে থাকতে বড় গাড়ি 1 সিরিয়াল লাইন থেকে দেখেন। আমি পরিবহন একটা ইন্টারন্যাশনাল যাত্রী পরিবহন গাড়ি, গোল্ডেন লাইন, এগুলি কত ইন্টারন্যাশনাল গাড়ি। এগুলি দেখেন, এই যে একটা ট্রেলার, ওই যে বড় ইয়েলো হয়ে দাঁড়াইছে আমাদের। আপনারা আমাদের কথা হচ্ছে যে নিয়ন্ত্রণ সিস্টেম হইতে হবে, যে তোমার গাড়ি রোডে বাইরে গেলে অটোমেটিক সিসি ক্যামেরা জরিমানা আসবে। ওই রকম সিস্টেম করলে তখন সবাই সোজা হয়ে যাবে। ওদের গাড়ির নাম্বার অনুযায়ী প্রত্যেকের, যেমন বিদেশে আপনার গাড়ির নাম্বারে সিসি ক্যামেরা মারি দিলে আপনার মোবাইল নাম্বারে মেসেজ ছিল যে আপনার এতটা জরিমানা আছে। একটা ইশারা অর্থাৎ সিঙ্গেল বা টিক্কারাজ করলে 3000 রিয়াল সৌদি আরবে, প্রায় বাংলা 1 লক্ষ টাকার মতো। এক সিঙ্গেল বাতি একটু সিগন্যাল ওভারটেক করলে, কোনো কোনো জায়গাতে স্পিড জোরে চালাইলে, কোনো কোনো জায়গাতে উল্টাটা চালাইলে, এবার সিসি ক্যামেরা অটোমেটিক মারি দিবে। প্রত্যেকটা গাড়ির নাম্বারের সাথে তার টেলিফোন নাম্বার, তার বায়োডাটা সবার মোবাইলে মেসেজ চলে যাবে। গাড়ি যেখানে পার্কিংয়ের সুযোগ নেই সেখানে পার্কিং করলে এবার সবগুলো ধরবেন। এটা হাক্কানি মিশন বিদ্যাপাঠ মহাবিদ্যালয় শোনা যাচ্ছে। তা আমাদের দেশে আসলে এই সিস্টেমগুলি নাই। রাস্তা রাস্তা ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছেন, যেখানে আছে ওইখানেও একই অবস্থা, আর যেখানে নাই সেখানেও তো আরও জটিল অবস্থা। এই দোতলা একটা BRTC বাস যাচ্ছে, সব কিছু মিলিয়ে দেখেন আমার লোক মনে করেন যে আইন মানতে হবে, এগুলি আইন সচেতন করতে হবে। নতুন সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো, আপনি এগুলি সচেতন করবেন। এটা সিটি কর্মকর্মা লাগা যাচ্ছে। তো এখান দিয়ে একটু পার্কিং রাস্তা ক্লিয়ার আছে, মোটামুটি ক্লিয়ার যাচ্ছে। অর্থাৎ বড় গাড়িগুলো যদি সিস্টেম হয়ে চলে, এক লাইনে চলে, এটা মডেল একাডেমি, একটি আদর্শ উচ্চ বিদ্যালয়। মোটামুটি এখানে একটা ফ্লাইওভার আছে, এখনও তো শিশু হয়নি, এই জন্য খালি আছে। এই শিশু হলে আবার এখানে যানজট বাজে যাবে। তো আবার বিশেষ করে তরকারি বিক্রি করা আছে আমাদের ঠেলা গাড়িরা, এদের কোনো নিয়ন্ত্রণ নেই, এদের যেখান থেকে দাঁড়ায় যাবে। এদের জন্য অনেক জায়গায় যানজট হয়ে যায়। জানি তরকারিওয়ালা ঠেলা গাড়ি বিক্রি হচ্ছে, কলা আছে, ডাব আছে, ওই যে কচু আছে, বিভিন্ন ফল ফ্রুট আছে, জুস আছে, মাছ, মানে ওটা ইত্যাদি রাস্তার উপর এগুলো যদি মার্কেটিং সিস্টেম করে, যে মেন রোডে করতে পারে, এগুলো মেন রোড দেখেন, মেন রোড মাছের দোকান সব মেন রোড দেখেন। তো গাড়ি চলবে কী হবে? আপনার মেন রোড হবে, ওই যে ফুটপাথের মেন জায়গায় ওঠা দখল করে রেখেছে খালি, ওদের ওখানেও জুতো বিক্রি হয়েছে। সব মেন রোড অর্ধেক জায়গা দখল করে রেখেছে। তো যার যার মতো করে তারা ব্যবহার করতেছে,
এগুলি যেন এতদিন ডক্টর ইউনূস সাহেব ছিলেন সবার জন্য উন্নত কারো মনে অসন্তুষ্ট দেওয়ার চেষ্টা করেন বিদায়। কিন্তু এখন নতুন সরকার যিনি আসছেন উনি সব যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব এগুলি ক্লিয়ার করা। নির্দিষ্ট স্থানে তাদের প্রবাসী কিন্তু নির্দিষ্ট স্থানকে বুঝতে পারে না, কোথায় রাস্তাঘাটে এবার বুঝতে পারে না। তো এটাতে দেশের লাভ উন্নত, যে রাস্তাগুলি যানজট, মানুষ অফিসিয়াল বা বিভিন্ন দরকারে যাবে, কঠিন পরিস্থিতি। এটা সরকারি কর্মচারী আবাসন পাইকপাড়া, মিরপুরে, ঢাকা, এদের সামনে যায় সরকারি কর্মচারী বাসার সামনে যায় গাছের বাগান দিয়ে রেখেছে। এই বিভিন্ন দোকানপাট ফুটপাতে দিয়েছে, মানুষ হাঁটবে কথা থেকে, মানুষের হাঁটার ফুটপাতের জায়গাতে দোকানপাট দিয়ে রেখেছে। দেখেন পরিস্থিতি। এই হলো আমাদের দেশের হলো একটি, এটা হলো একটি বছরের দিন আদর্শ উচ্চ বিদ্যালয় সামনে। এখন হচ্ছে ছুটি নেই, যখন ছুটি হবে তখন মিনিমাম একটা স্কুলে 4,000 ছাত্রছাত্রী আছে, তখন যানজট বাজে যাব, তখন মানুষ বাস গাড়ি সবগুলি 1-1.5 ঘন্টা করে বসে থাকবে। অর্থাৎ সঠিক পরিচালনা থাকলে, আইনের প্রতি আইনকে বাস্তবায়ন সঠিকভাবে করলে তাহলে মানুষ সতর্ক হবে এবং কিছু কিছু জায়গাতে পানিশমেন্ট, জরিমানা সিস্টেম সরকারের রাজস্ব আয় বাড়বে, তখন মানুষ যাতায়াতে সহজ হবে। সব কিছু মিলিয়ে এটা পুরোটা ফুটপাত দখল। মানুষ যে ফুটপাতে হাঁটার জন্য ঢাকা সিটি কর্পোরেশনের যে ফুটপাত তৈরি করছে, ওইখানে সিটি কর্পোরেশনের মহানগর ম্যাজিস্ট্রেট নাই, ওখানে সিটি কর্পোরেশনের মেয়র নাই, সিটি কোনো জনপ্রশাসন কর্মকর্তা নাই, মানে কেউ দেখে না। দেখেন এবার সিটি একটা ঢাকা শহরের ভিতরে এদের সরকারি কর্মচারী আবাসন, একটি দেখেন পুরোটা ফুটপাতে এবার প্রাইভেট লাইন দিয়ে রেখেছে। দেখেন এগুলি ভাড়া গাড়ি হতো, বসির বিশ্ববিদ্যালয়, সব কিছু মিলিয়ে দেখেন পরিস্থিতির কথা। এই জায়গায় গাড়ি মারি দেখেন, সেই সিট গাড়ি মারিয়েছে। 15-35-21 ঢাকা মেট্রো। দেখেন এই গাড়ি দেখেন 100 মারিয়েছে, কারো সাইডটা না, ওই দিকটি খালি আছে। এখন অল্প দিন যদি একটু যদি আমাকে আগে আমি আঘাত করতাম। এই গাড়ি দিয়ে থাকা দুটো প্রজাপতি গাড়ি, দুটি একই গাড়ি, দুটি এক গাড়ি, এইভাবে কেউ কারো মানা না, যার যার মতো করেই সবাই চলে। এখন আমি আমার 5টা সূত্রগুলি ভিডিওতে আপনার দেখাচ্ছি। এখানে হলো বাংলাদেশ নার্সিং কলেজ, দেখেন এরপর একটু বলছি, এখানে ইচ্ছেই তো অর্থাৎ কে কারো সার্টিফিকেট আছে, কারো নিয়ম নীতি নেই। এই পরিস্থিতি আমার দেখো সেন্টার। এখানে দেখেন এই রাস্তাতে দেখেন বিকেলে, এখন তো দুপুর প্রায় করা হয়, এখন প্রায় দুপুর কিন্তু বিকেলে হলে এখানে তো 3টা জায়গা নেই, মানুষের যে পরিস্থিতি এখানে আরও জায়গা নেই, এত মানুষ। এখন তো দুপুর এই পরিস্থিতি। আসসালামু আলাইকুম।